আমাদের বাংলার নতুন মুখ্যমন্ত্রী একটি মিথ্যাবাদীকে সম্বর্ধনা দিলেন। একজন মিথ্যাবাদী, একজন মিথ্যুক, তাকে সম্বর্ধনা দিলেন। চলুন ভিডিওটা দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক বিশিষ্ট ব্যক্তিগণ যারা সবসময় সমাজের একেবারে প্রথম শ্রেণীতে কাজ করে চলেছেন, পথ দেখিয়ে চলেছেন, সমাজ সংস্কার করে চলেছেন, আমরা তাদের এই মঞ্চ থেকে সম্বর্ধিত করব। আমরা মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মালতী মুর্মু, বীরদা, পুরুলিয়া থেকে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের শিখরে তিনি দিন দরিদ্র ছেলে মেয়েদের সাঁওতালি ভাষায় নিজ প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষাদানের কাজ করে চলেছেন। মালতী মুর্মু, বীরদা, পুরুলিয়া, তাকে সম্বর্ধিত করছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তৎসহ রয়েছেন মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, রয়েছেন রাষ্ট্রমন্ত্রী, সাংসদগণ, বিধায়কগণ, সকলের উচ্চ উপস্থিতিতে আমরা এখন এই মুহূর্তে সংবর্ধিত করছি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে যিনি প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নিজ প্রচেষ্টায় সাঁওতালি ভাষায় দিন দরিদ্র ছেলে মেয়েদের কাজ করে চলেছেন মালতী মুর্মু। মালতী মুর্মু একজন মিথ্যাবাদী, যিনি টাকা রোজগার করার জন্য পুরুলিয়ার জিলিং সেরেং অযোধ্যা পাহাড়ে অসহায় গরিব অনাথ বাচ্চাদেরকে নিয়ে একটি টিউশন সেন্টার, বিনা পয়সাতে একটি কোচিং সেন্টার খুলেছেন এবং সেইখানে ইংরেজি, সাঁওতালি, বাংলা এই 3 শিক্ষাতে উনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, পিছিয়ে পড়া গরিব বাচ্চাদেরকে শিক্ষিত করেন। আর এই মানুষটাকেই তোমরা মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছিলে এবং তার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছিল। তোমরা তো জীবনে ভালো কিছু করতে পারবে না, কিন্তু যে মানুষটা ভালো করবে তার পা ধরে কিভাবে তোমরা নিচে নামাবে সেই চিন্তায় পড়ে থাকো। এখন তোমরা কোথায়? এখন যে মুখ্যমন্ত্রী, তিনি যে মালতী মুর্মুকে এত বড় একটা সম্মান দিল, এখন তাকে নিয়ে ভিডিও করতে মন যায় না? শুধু কিভাবে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাবো, মানে যখনই দেখবে যে একটা ভিডিও 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন 15 মিলিয়ন হয়ে গেছে, সেটা নিয়ে যদি ভিডিও বানানো যায় তোমাদের ভিডিওগুলো একটু ভিউ হবে। তো তোমাদের লজ্জা লাগে না এই কাজগুলো করতে? যদি খারাপটাকে তুলে ধরো তাহলে ভালোটাকে তুলে ধরা দরকার। আর ভালোটাকে খারাপ সাজিয়ে যদি সেটা নিয়ে ভিডিও বানাও, অরিজিনালি যেটা ভালো ঘটছে সেটাকে নিয়েও ভিডিও বানানো উচিত। পৃথিবীতে কোনো জায়গাতে দেখেছো অসৎ মানুষের কোনো জায়গায় স্ট্যাচু আছে? না, অসৎ মানুষের কোনো জায়গায় স্ট্যাচু নেই, সেরকম অসৎ মানুষের কোনো জায়গায় ঠাঁই নেই। আজকে আমি 15-16 বছর একইভাবে কি করে কাজ করে যাচ্ছি। আমি যদি তোমাদের কথাতে গুরুত্ব দিয়ে, তোমাদের মতো বাজে মানুষদের কথায় গুরুত্ব দিয়ে যদি কাজ করা বন্ধ করে যেতাম, তাহলে এই মালতী মুর্মু আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি সম্মান পেত? না, কখনোই পেত না। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে, যিনি সঠিক মানুষটাকে বেছে নিয়ে তাকে প্রাপ্য সম্মানটা দিলেন। আজকে মালতী মুর্মু মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে সম্মানটা পেয়েছে, আমার তো গর্বে সত্যি বুকটা ভরে যাচ্ছে। যারা মালতী মুর্মুকে নিয়ে কটাক্ষ করছিলে এবং তার সাথে আমাকেও এবং মালতী মুর্মুকে টেনে নিচে নামানোর চেষ্টা করছিলে, তোমরা কিন্তু পারো নি। মালতী মুর্মু ঠিক জায়গায় পৌঁছে গেছে, তোমরা সেই নিচেই রয়ে গেছো। দেখো, 100টা মানুষের মধ্যে 10টা মানুষ এরকম থাকবে যারা তোমাকে দেখতে পারবে না। তুমি একটু ভালো কিছু করলে তোমার পিছনে লেগে থাকবে, কি করে তোমাকে টেনে নিচে নামাবো সেই চিন্তাতে বসে থাকবে। আর এই যে 10টা মানুষ, তারা কিন্তু সমাজের জন্য কিছু করবে না, আর তারা অন্য কাউকে করতেও দেবে না। কিন্তু তোমার সাথে 90টা মানুষ আছে যাদের জন্য তুমি আজ 15 বছর ধরে এই একটা ভালো কাজ করতে পারছো। সো তোমরা যারা সব সময় আমাকে সাপোর্ট করো, আমি ভেঙে পড়লে আমাকে কিভাবে শক্ত করবে সেই চিন্তাতে থাকো, সবসময় যেন আমার গার্জেন হয়ে, আমার গুরুজন হয়ে আমাকে সাপোর্ট করো। তোমাদের জন্যই তো আজকে ভিডিও করা, তোমাদের জন্যই ভালো কাজ করা। তোমরা প্রত্যেকেই ভালো থাকো। আর এই যে মালতী মুর্মুর এই ভিডিওটা, এই যে মুখ্যমন্ত্রী মালতী মুর্মুকে সেই সম্মানটা দিলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো।